আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন একজন ভালো মানুষের। আর সেটাও যদি না হয় তাহলে একজন মানুষ হলেও হয়। এই কথাটা কালকে আমি হাড়ে, হাড়ে বুঝতে পেরেছি যখন একা, একা ইফতার করতে বসেছি। একাকিত্ব যে এত ভয়ঙ্কর সেটা আসলে যে একা থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না। যদিও গতকালকে আমার বাচ্চারা আমার সাথে ছিল, তারপরও ইফতার করার সময় তানভীর ছিল না। আমার ভীষণ একা, একা লাগছিল। কোনোভাবেই ইফতার করতে ইচ্ছা করছিল না। তারপরও জোরপূর্বকভাবে করছি, কিছু করার নাই। যারা একা থাকে তারা যে তাদের জীবন কিভাবে অতিবাহিত করে আমি এটা বুঝি না। আমার মনে হয় আল্লাহ মানুষের জীবনে যত ধরনের কষ্ট বা সংকট দিয়ে থাকে এর ভিতর সবচেয়ে বেশি বড় সংকট হচ্ছে মানুষের সংকট। একজন মানুষ যদি আপনার জীবনে ভালো হয় তাহলে আপনার জীবন জান্নাত হয়ে যাবে। আর একজন মানুষ যদি খারাপ হয় তাহলে তো নরক হয়ে যাবে। আর যদি আপনি একা থাকেন তাহলে আপনার জীবন নরকের চেয়েও যদি ভয়ঙ্কর কিছু থাকে সেটা হয়ে যাবে। আপনার পেটে ক্ষুধা থাকুক, আপনার যতই চাহিদা থাকুক, যা কিছুই থাকুক, যখন আপনি একা থাকবেন সব ধরনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা আপনার মিটে যাবে। কোনো কিছুই করতে ইচ্ছা করবে না। আমার বাচ্চারা কালকে আমার সাথে ছিল, সেটা আপনারা আমার এই ইফতারির সময় দেখবেন। আমার ছোট বাচ্চাটা আমার সাথে অনেক খুনসুটি করছিল, অনেক আদর করছিল আমাকে। তারপরও আমি যখন ইফতার করতে বসেছি, আমার মনে হচ্ছিল আমি এখান থেকে উঠে যাই। কখন আজান দিবে আর আমি নামাজ পড়তে যাব, আমার আর এই ইফতার ভাল লাগছিল না। আগেভাগে বলে রাখি, প্রত্যেকদিনই তানভীর অফিস থেকে ৪টার দিকে বের হয়, ৫টার মধ্যে বাসায় চলে আসে। তবে গতকালকে ওর অফিস থেকে ইফতার পার্টি ছিল সোনারগাঁয়ে, ওখানে গিয়েছিল, এজন্য ও আর আসতে পারেনি। এই জন্যই আমার আর কি একা ইফতার করা। অন্যান্য দিন খালা থাকে আমার সাথে, কিন্তু খালা গতকালকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, এই জন্য চলে গেছে। খালাও আমাকে ইদানিং বলছিল যে তার বাচ্চারা নাকি খুব একা একা ফিল করে, খালা থাকে না তাই ওরা মন খারাপ করে। তো আমি বললাম ঠিক আছে খালা, যদি আপনার মনে হয় একটু তাড়াতাড়ি যাবেন তাহলে মাঝে মাঝে ওদের সাথে গিয়ে ইফতার করেন, ওদের হয়তো ভালো লাগবে। আর এই যে দেখেন, তাহফিফ আমাকে অনেক খুশি করার চেষ্টা করছিল। ও একটু পরপর ক্যামেরার দিক তাকাচ্ছিল, আমাকে অনেক চুমু দিচ্ছিল। আর ওর একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন, আমি যখন এখানে আসছি সেটা হয়তো দেখেছেন, ওর সাথে সাথে কিন্তু চেয়ার থেকে উঠে চলে গেছে যে এখানে মাম্মা বসে ইফতার করবে, ও আমার পেছনে ডিভাইনটায় গিয়ে বসছে। আমার বাচ্চাদের একটা কথা আমি সবসময় আপনাদের বলি যে ওদের জন্য দোয়া করবেন। আর ওদের উপরে আমি ভীষণভাবে সন্তুষ্ট। আর একটা বাচ্চার উপরে তার মা বাবার অনেক বেশি সন্তুষ্ট থাকা উচিত। তাছাড়া ওরা অনেক ভালো, কথা শোনে, লক্ষ্মী। কিছু বাচ্চা আসে দুষ্টু, কিন্তু তারপরও মা বাবা কখনো তাদের উপরে বিরক্তি ভাব দেখাবেন না বা বলবেন না ও খারাপ, ও এটা পারে না, ও এটা করে না। আমি একটা কথা বিশ্বাস করি, সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনি আপনি আল্লাহকে ঠিক যেমন জানেন, আল্লাহ আপনার ব্যাপারে ঠিক তেমন। আপনি যদি সবসময় আপনার ছেলেমেয়ের ব্যাপারে অভিযোগ করেন এবং খারাপ বলতে থাকেন, তাহলে দেখবেন ওদের জীবনটা আসলেও ওরকম হয়ে যাবে। ওরা যদি একটু দুষ্টামি করে বা খারাপ কিছু করেও সবসময় ওদেরকে বুঝাবেন এবং বলবেন, "না, আমি জানি তুমি ভালো হবে বা তুমি পারবে।" এই ধরনের কথা বলে ওদেরকে উৎসাহ দিবেন। বিশেষ করে মায়েরা আর বাবাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কখনো বাচ্চাদের উপরে অভিযোগ রাখবেন না এবং ওদের মনের ভুলেও কখনো বলবেন না তুমি ভালো কিছু হতে পারবে না বা তুমি এটা করেছো আল্লাহ যেন তোমার বিচার করে। সবসময় ওদের ব্যাপারে পজিটিভ চিন্তা করবেন এবং আপনি যেমন চিন্তা করবেন আমার মনে হয় আপনার জীবন তেমন হবে। এইটা বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে খুবই, খুবইভাবে আপনারা খেয়াল করবেন। আমি উপদেশ দিচ্ছি না, তবে আমার বাচ্চার যে ব্যাপারটা, সব বাচ্চা আমার কাছে অনেক বেশি প্রিয় এবং একটা সেনসিটিভ কর্নার মনে হয়। এইজন্য বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপারে মায়েদেরকে খুব সচেতন হতে হবে, সাথে সাথে বাবাদেরকেও। সবসময় ওদের ব্যাপারে পজিটিভ চিন্তা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। ওরা অনেক বাচ্চা দুষ্টু হয়, অনেক বাচ্চা আ ভালো হয়, নরম হয়। কিন্তু যে বাচ্চা দুষ্টু সেইজন্য আপনি তার উপর সবসময় অভিযোগ করবেন না এবং তার উপর বিরক্তি হবেন না। সবসময় বলবেন, "আমি জানি তুমি এইটা করেছো, কিন্তু তুমি পরে আর এটা করবে না। তুমি এইটা ভুলে করেছো।" যত ওদেরকে পজিটিভ কথা বলবেন, ওরা তো ছোট, ওই ব্যাপারটা ওদের মাথায় তত বেশি ভালোভাবে ঢুকবে এবং দেখবেন ও পরবর্তীতে ওই কাজটা আর করছে না। আর তার চেয়ে বড় কথা কি জানেন? একটা কথা আপনি খারাপভাবে বুঝানোর চেয়ে যখন আপনি ভালোভাবে বুঝাবেন, খারাপ ব্যাপারটাও দেখবেন ওর মাথায় ভালোভাবে ঢুকবে এবং ও বলবে, "তাই তো, আমি তো খারাপ কাজ করেছি, কিন্তু আমার মাম্মা তো সেটা খারাপভাবে বলেনি। সে আমাকে বুঝিয়ে বলেছে" এবং পরবর্তীতে ওই কাজটা আর করবে না। আমি বাচ্চাদের ব্যাপারে সবসময় খুব সচেতন এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আশা করি এই ব্যাপারটা একটু হলেও